ওয়েলকাম টু বই পড়বো বলে। হ্যাঁ, অনেক দিন পর আজকে একটা ভিডিও বানাতে বসেছি এবং এই ভিডিওটা সম্পর্কে আমি কিছুটা হয়তো কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম। তার কারণ কমিউনিটি পোস্টে আমি দুদিন আগে একটা পার্সেলের ছবি দিয়েছিলাম এবং সেখানে জিজ্ঞাসা করেছিলাম যে এর মধ্যে কি হতে পারে, আপনারা গেস করুন। দুজন সঠিক উত্তর দিয়েছিল, খুব ভালো লেগেছিল দেখে, কারণ দুজন বুঝতে পেরেছে কোনটাকে আমি বছরের সেরা পার্সেল বলেছি। গত কয়েক বছর ধরে এই পার্সেলটা আমার কাছে আসে এবং আমি এটার জন্য এবারও খুবই আগ্রহী ছিলাম, এবং যখনই আমার কাছে এসে পৌঁছালো তার পরপরই এই ভিডিওটা আমি বানাতে বসে পড়েছি। সেই প্রোডাক্টটা আনবক্সিং করব এবং ডিটেলসে সেটা সম্পর্কে আলোচনা করব। তো অন্য কোনো সময় নষ্ট না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই যে সেই পার্সেল, এটাকে আনবক্সিং করব। প্রথমে এই উপরের র্যাপারটা যদি কাটি, ওয়াও, জাস্ট দেখুন প্রোডাক্টটাকে কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, কি সুন্দর লাগছে। এটাকেই একটা ব্যাগ মনে হচ্ছে এবং মনে হচ্ছে এই দুটো ধরে খুলে দিই তাহলেই হয়তো এই ব্যাগটা খুলে যাবে। এবং যদি উল্টাই, হ্যাঁ, পেছন দিকেও সুন্দরভাবে লেখা আছে এবং এখানে কন্টেন্টস আছে। অবশ্য আমরা খুলে দেখতে পারবো, তারপর এটার সাথে মিলিয়ে দেখলেই হবে। আগে এটাকে একটু খোলা যাক, তারপর কন্টেন্টসটা মেলাই। এটাকে যদি খুলি, ওয়াও, দারুণ, কি সুন্দরভাবে লেখা। হেই, we are thrilled to gift you জাগরুক জার্নাল 2025 a special edition inspired by 90s। এই জিনিসটা একটু খেয়াল করবেন যে 90s এর ব্যাপারটা আছে। আমরা যারা 90s এর কিড তারা হয়তো এটার সাথে খুব ভালোভাবে কানেক্ট করতে পারবো যে প্রোডাক্ট আমি দেখাতে চলেছি সেটার সাথে। উইথ লাভ, টিম এলএলএ। পেছনেও আমরা যেগুলো ইউজ করেছি 90s এর কিডরা সেগুলো আছে। পেন্সিল, কিপ্যাড মোবাইল, ললিপপ, রেডিও, এবং এখানে এই প্রোডাক্টের ছবি আছে। আমাদের কাছে প্লে স্টেশন ছিল না 90s এর কিডের কাছে। আমরা বেশিরভাগই, আমার মনে হয় না কারোর কাছে প্লে স্টেশন ছিল। আমরা টিভিতে আলাদা করে খেলতাম। আমি ভিক্টর 90-তে গেম খেলতাম, ভিক্টর 60 ছিল, তো সেটারই একটা কন্ট্রোলার। প্লে স্টেশনের কন্ট্রোলার কিন্তু এটা না। আর এটা তো প্রত্যেকের কাছেই ছিল আমার মনে হয়, আরও বড় একটা জিনিস। এটাতেও আমরা গেম খেলেছি, তো এটা বেশি দারুণ লাগলো। দেখা যাক এরপরে কি আছে। এরপরে একটা কার্ড রয়েছে এবং আমার যতদূর মনে হচ্ছে এটা ম্যাগনেটিক কার্ড। আমি, হ্যাঁ, এই পেছনে আমি স্ট্যান্ডে জাস্ট চেক করে দেখলাম এটা ম্যাগনেটিক কার্ড। তো এখানে আপনি এটাকে ফ্রিজেও রাখতে পারবেন এবং এটা হোয়াইট বোর্ড মার্কার সাপোর্ট করবে মনে হচ্ছে, কারণ আপনি বুঝতে পারবেন গ্লসি জিনিস এটা। তো হোয়াইট বোর্ড মার্কার দিয়ে লিখে শপিং লিস্ট আপনি চেক করতে পারেন যে আপনার কোন কোন শপিং করা বাকি, সেটা লিখে রেখে টিক টিক মেরে যান, আবার পরের দিন মুছে নতুন শপিং লিস্ট। তো এটাও একটা দারুণ জিনিস। এরপরে দেখুন, বাহ, সুন্দর একটা জিনিস, আই এম জাগরুক। এটার একটা কি রিং এবং এটা পুরো রাবারের। কি রিংটাও বেশ ভালো লাগলো। তো আরেকটা জিনিস আসলো যেটা বেশ সুন্দর, এটাও ইউজ করা যাবে যে কোনো সময় যে কোনো কিছুর সাথে। তারপরে রয়েছে 3টে প্যাকেট, এলাইচি ইনস্ট্যান্ট চাই মিক্স, মশলা ইনস্ট্যান্ট চাই মিক্স, জিঞ্জার ইনস্ট্যান্ট চাই মিক্স। 3টে চায়ের প্যাকেট এবং আমার মতো চায় লাভারদের জন্য তো এটা দারুণ একটা স্বর্গ। ভিডিওর শুরুতে আমি চা খেয়ে নিয়েছি, নয়তো হয়তো এখনই বানিয়ে খেতে বসতাম। তো এটাও একটা দারুণ ভালো লাগলো, মানে এই যে ছোটো ছোটো ইনক্লুড হয়েছে এগুলো দেখে ভালো লাগছে। মেন প্রোডাক্ট তো এখানে আছে, দেখতেই পারছি, থাক এটা। এরপরে দেখা যাচ্ছে, আচ্ছা, একটা ছোট্ট স্টিকারও রয়েছে, বিং জাগরুক এলএলএর। এই স্টিকারটা এখান থেকে কাট করা, তো এখানে আমি চাইলে এইভাবে একদম এই স্টিকারটা মেরে দিতে পারি। তারপরে সুন্দর একটা পেন, ওয়াও, আই এম জাগরুক, সুন্দর একটা পেন, দাম লাগছে এই পেনটাও। আচ্ছা, লিখে দেখছি একটু পরে। তারপরে রয়েছে গুটি। কেন আছে আমি জানি না, গুটি না, মানে আমি জানি, আমি জাস্ট ভিডিওতে বলছি, জানি না, আমি জানি কেন আছে, কারণ আমি প্রোডাক্টের সম্পর্কে জানি। তো আগে গুটি কেন আছে আমি সেটা দেখাই। যদি প্রোডাক্টটাকে, মেন প্ল্যানারটাকে সরিয়ে দেন, তাহলে এখানে পেয়ে যাবেন একটা জাগরুক লুডো বলে একটা জিনিস। আমি এই বাক্সটাকে সরিয়ে দিই। হ্যাঁ, দেখুন কি সুন্দর জাগরুক লুডো, এবং এর দিকে উল্টালে সাপ সিডির যে আমরা গেমটা খেলি সেই গেম। তো যদি দেখা যাক, একটু চেষ্টা করে কিছু হয় কিনা, আমি কতক্ষণে জিততে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখানোর আছে। এখানে যারা দেখতে পাচ্ছেন, এখানটায় লেখা আছে রিম স্ট্যাটার্ড, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমটি, ফলোড এলএলএ, শেয়ার্ড ওটিপি অন কল, লো ক্রেডিট স্কোর। তো
জাগরুক জার্নাল যারা তৈরি করে LLA, এই চ্যানেলটাকে যদি আপনারা ফলো করেন ইউটিউবে, তাহলে বুঝতে পারবেন এগুলো কিসের জন্য বলা হচ্ছে। LLA এমন একটা চ্যানেল যেটা আপনাকে অনেক কিছুতে অ্যাডভাইস দেবে, এবং বিশেষত ফিনান্সের দিক থেকে হোক বা যেটা জানলে মানুষ নিজের জীবনে সতর্ক হবে, এরকম জিনিসের উপর সাধারণত মানুষজনকে অ্যাওয়্যার করার জন্য এই চ্যানেলটা কাজ করে। প্রচণ্ড ভালো একটা চ্যানেল, প্রচণ্ড বড় একটা চ্যানেল। যারা এখনও ওই চ্যানেলটাকে ফলো করেন না, আমি হাইলি রিকমেন্ড করবো এই চ্যানেলটাকে ফলো করার জন্য। অবশ্যই ফলো করুন, তাহলে খুবই আপনারই সুবিধা হবে। বাহ, এখানে কথা বলতে বলতে একটা দারুণ ল্যাডার পেয়ে গেলাম, ফিনান্সিয়ালি স্টেবিলিটি। এটা এখনও হয়নি আমার জীবনে, কবে আসবে জানি না, এটা আসলে ভালোই লাগবে, দেখা যাক। 1 2, এই দেখুন কথা বলতে বলতে আবার নেমে গেলাম। তো এইভাবেই সাপসিঁড়ির গেমের মতো আমাদের গেম চলতে থাকবে। তো সুন্দর লাগলো, আপনি ফ্যামিলির সাথে এগুলো পুরো ইউজ করতে পারবেন। এবং হ্যাঁ, যদি লুডো না থাকে বাড়িতে, তাহলে অবশ্যই এগুলো সাজিয়ে আপনি খেলতে পারবেন, সুন্দরভাবে খেলা যাবে। আপনি একটা প্রোডাক্ট কিনছেন, যে প্রোডাক্ট আমি এখনো দেখালাম না, ভিডিওটা কতক্ষণ হয়েছে জানি না, তার আগে কতগুলো জিনিস আপনি পেয়ে গেলেন, আপনার মন কেন ভালো হবে না? সেগুলোকে সাইডে সরিয়ে দিই, এরপরে দেখাই কি আছে। তো এই যে হলো মেন প্রোডাক্টটা এই যে, এবং এটাকে সুন্দর একটা কভারের মধ্যে পাঠানো হয়েছে যাতে এটার ক্ষতি না হয়। এবং দেখা যাক, এটাকে বের করি হালকা করে। ওয়াও 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 ওয়াও, এই উল্টো দিকটা দেখে যারা বুঝতে পারছেন না, বাট আমার মনে হয় সবাই বুঝতে পারছেন এটা কিসের। অ্যাকচুয়ালি আমি যেটার কথা বলছিলাম, আমাদের কাছে PS ছিল না, আমরা মারিও খেলে বড় হওয়া পাবলিক, ভিক্টরে আমি খেলতাম। সেই মারিওর প্রথম যে 1x1 যে গেমটা আছে, মানে একদম শুরুতে, সেটারই কোনো একটা জায়গার এই ছবিটা, কি সুন্দর লাগছে, জাস্ট অ্যামেজিং। আ প্রোডাক্ট বাই LLA, দারুণ। আর এটা একদম গ্লসি, আমি হাত দিয়ে বুঝতে পারলাম। তো সেইখান থেকে সেই মারিও নস্টালজিয়া, এটাকে যদি উল্টাই, জাগরুক জার্নাল 2025 মারিওর সেই ক্যাসেল, এবং জাস্ট অসাধারণ। মানে আমার তো এই উপরটা দেখেই দারুণ লাগছে। প্রোডাক্ট এখনও দেখিনি, ভেতরে কীরকম আছে আমি জানি না। মোস্ট প্রবাবলি এটা ভলিউম 2 এখানে লেখা আছে, এবং ভলিউম 1টা যদি আগে দেখাই, তাহলে ভলিউম 1টা হচ্ছে প্যাকম্যান ভলিউম 1। দেখুন, এটাও সেই আমাদের ছোটোবেলার গেম, যেটা আমরা এককালে বহু খেলেছি, সবাই খেলতাম সেই গেম, সেই জিনিসটা অফ জাস্ট অসাধারণ। এটা ভলিউম 1, ওটা ভলিউম 2, জাস্ট পাশাপাশি দেখুন। 90s কিডের জন্য এর থেকে ভালো নস্টালজিয়ার জিনিস আর কি হতে পারে। মানে আমি তো মনে হচ্ছে এটা যখন আমি রাস্তায় নিয়ে বেরাবো, বা যখন আমি অবশ্যই ক্যারি করি জার্নাল। আমি আগের বছর একটা টোটালি লিখেছি, এখনও চলছে, এবং আমি ক্যারি করি রাস্তায়, কখনো কখনো আমি জার্নাল লিখি, আমার ভালো লাগে লিখতে নিজের মতো করে। এই প্রথম একটা জিনিস 1 বছর ধরে আমার ভালো হয়েছে আগের বছর একটা ইউজ করে, যে আমি ডেইলি জার্নাল ইউজ করি, এবং এটা নিয়ে যখন আমি রাস্তায় বেরোবো, এটা যখন আমার হাতে থাকবে, আমার কতটা ভালো লাগবে আমি সেটাই ভাবছি, জাস্ট দারুণ লাগবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জাগরুক প্ল্যানার, এবং এটাও সুন্দরভাবে বাইন্ডিং করা, স্পাইরাল বাইন্ডিং, এবং এখানে একটা এক্সট্রা শিট আছে, যাতে প্লাস্টিক শিট, যাতে এটা না ছিঁড়ে যায় খুব সহজে। এবং জাগরুক প্যানেল দেখুন, এখানে টু ডুস লেখা আছে, ডেট অ্যান্ড ডে লেখা আছে, টাইম লেখা আছে। আপনি সমস্তভাবে নিজের প্ল্যান করতে পারেন। সেলফ কেয়ারের মধ্যে এক্সারসাইজ আছে, মেডিটেশন আছে, স্কিন কেয়ার আছে, ফিল জাগরুক জার্নাল আছে, মানে এইটাকে ফিল করার কথা বলছে, ব্রাশ এট নাইট, মেডিসিন ও সাপ্লিমেন্ট, ব্রেন ডাম্প, এরকমভাবে আছে জাগরুক জার্নাল। এবং অনেক কটা দিনের আছে, এবং মোস্ট প্রবলি এটা 60 দিনের বা 60 পেজের আছে। তো আমার মনে হয় এনাফ, কারণ আপনার কাছে অলরেডি 2টো জার্নাল আপনি লিখতে পারবেন। তারপরে এক্সট্রা এটাও অ্যাড হয়েছে, আগের বছর শুধু এই 2টো ছিল, এটা ছিল না। তো এটাও একটা দারুণ জিনিস, আমার তো দারুণ লাগছে মানে দেখে। এটা কোনো এক্সট্রা প্ল্যান থাকলে আপনি এটার মধ্যে লিখতে পারেন। এবং মেন প্রোডাক্ট দেখানোর আগে আরও কিছু স্টিকার আছে এখানটায়, সেগুলো দেখাই। দেখুন, মানে এখনই রেখে দিতে পারেন, আপনার রিমাইন্ডার আলাদা করে রাখতে হবে না। এবং তারপরে কিছু স্টিকার এক্সট্রা রয়েছে। তারপরে এখানে একটা আছে বুকমার্ক টাইপের, টেক আ 2 মিনিট ব্রেক, খুব সুন্দর। দেখুন এখানে সুতো আছে, বাহ দারুণ, খুব সুন্দর। এটাও খুব দারুণ একটা কিউট জিনিস। ছিলাম এই 3টে ছিল, আমি একটাই দেখিয়েছি ভিডিওতে, আরও 2টো আছে। এটা দেখুন লেখা আছে থাক গায়ে হোগে জল লিজিয়ে, আমরা বেঙ্গলি তো জলই বলি, এটা উচ্চারণটা একটু আলাদা হলে জানি। এটা ডোন্ট ব্রেক দ্য স্ট্রিক, কি সুন্দর দেয়া। এবং এইটা তো ভিডিওতে দেখিয়েছি। তো এই 3টেও ছিল, যেটা আমি মিস করে গেছি ভিডিওটা, তার জন্য সরি। আরও স্টিকার রয়েছে, অ্যাংরি বার্ডস, পিকাচু, স্পঞ্জ দ্য বব, টম, বিন, ওয়াকম্যান, রেডিও, হগওয়ার্টস। দেখুন প্ল্যাটফর্ম 9/3/4 হগওয়ার্টসের ব্যাপার। তো দারুণ লাগছে, এইগুলো ইউজ করতে পারবো। এবং হ্যাঁ, এইটা আমি কি করে মিস করলাম,
WWE জন্য পাগল ছিলাম, জনসনের ফ্যান ছিলাম, তো পুরো দারুণ একটা জিনিস আমি বুঝতে পারছি। এখনো মেন প্রোডাক্টটা আসতেই পারলাম না, তার আগে এত সাব প্রোডাক্ট, এত কিছু যে আমি কি বলবো। এর পরে রয়েছে 3টে বুকমার্ক, দেখুন সুন্দর সুন্দর 3টে বুকমার্ক রয়েছে, এবং যারা LLA কে ফলো করেন তারা বুঝতে পারবেন এগুলো কাদের আদলে তৈরি করা এই 3টে বুকমার্ক। এবং এখানে লেখাও আছে প্রত্যেকের নাম, এবং তাদের হাতেই মোস্ট প্রবাবলি লেখা, সেটা এখানে ছাপিয়ে দেওয়া রয়েছে। লাইফ অলওয়েজ গিভস ইউ আ সেকেন্ড চান্স, ইটস কল টুমোরো। এটা তো দারুণ লাগলো, তো দেখুন। এবং এর পেছনে আপনি এখানেও প্ল্যান করতে পারবেন, আপনি সব জায়গাতেই প্ল্যান করতে পারবেন। একটা বুকমার্কের পেছনে 12 মান্থস বুক চেনে, জানুয়ারিতে কোন কোন বই পড়েন ছোট ছোট করে আপনি লিখে দিতে পারেন, পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর। তো দেখুন এখানেও আপনি প্রত্যেকটা মাস অনুযায়ী আপনি গুড অর ব্যাড এইভাবে করতে পারেন। আপনার ধরুন জানুয়ারির 1 তারিখ খুব ভালো গেল, এখানে ছোট্ট করে বলা আছে এটাকে ফিল করে দিন, তার মানে আপনি বুঝতে পারবেন পরবর্তীকালে দেখে হ্যাঁ জানুয়ারি 1 তারিখ ভালো হয়েছিল, এবার ব্যাড হয়েছে ফাঁকা রেখে দিন। তো এইটা দেখে খুব ভালো লাগছে। এই একটা বড় প্রোডাক্ট জার্নাল, প্রথম বছরে যারা প্রোডাক্টটা দেখেছিলেন জাস্ট একটাই ছিল, সেটার সমস্যাটা ছিল সেটাকে এত মোটা ছিল ভাঁজ করা যেত না, লেখা যেত না, সেইটাকে চেঞ্জ করে ওরা পরের বছর থেকে 2টো পার্টে এনেছিল, এবং 2টো পার্ট এসে পৌঁছালো। 2টো পার্ট ইউজ করলাম, তারপরের বছর আরেকটু চেঞ্জ হলো, আরেকটু উন্নত হলো। এবার প্রোডাক্টের যেরকমভাবে পরিবর্তন হয়েছে, প্রোডাক্টটার সাথে যত কিছু অ্যাড হয়েছে সেটা দেখেই আমার ভালো লাগছে। আমি এখনো মেন প্রোডাক্টে মানে এটাতে পৌঁছাতেই পারিনি, তার আগে হয়তো 10-12 মিনিট আপনাদের সাথে কথা বললাম, শেয়ার করলাম। রয়েছে ফ্রেন্ডশিপ স্ল্যাম বুক, আপনার প্রত্যেকটা ফ্রেন্ড সম্পর্কে আপনি দিয়ে দিতে পারেন এখানটায়। দেখুন সেকেন্ড, ড্রিম সিটি, ড্রিম কার, ফ্রেন্ডদের সমস্ত কিছু, নেম টেম থেকে শুরু করে এই যে ছোট ছোট যে জিনিসগুলো অ্যাড হয়েছে, ছোট ছোট যে ডিটেলিংগুলো অ্যাড হয়েছে, সেগুলোই দারুণ, সেগুলোই এই প্রোডাক্টটাকে আরো বেশি সুন্দর করছে, এবং আরো আমার খুব সুন্দর লাগছে। ও এতক্ষণ তো হলো, এবার মেন প্রোডাক্টে আসা যাক। জাগরুক জার্নাল 2025। যদি প্রথমে এটাকে উল্টান, এখানে ফাউন্ডার্স ডেস্ক থেকে একটা নোট দেওয়া আছে, এবং তারপরে দিস জার্নাল বিলংস টু নেম, সাবজেক্ট, ফোন, রোল নাম্বার, স্কুল। এটা দারুণ, এটা যারা আমরা 90s কিড তারাই বুঝতে পারছি এই জিনিসটা কি, কারণ আমি এটা ভাবিনি। লাস্ট বারের জাগরুক জার্নালটা এটা ছিল না, দিস জার্নাল বিলংস টু, তারপরে ফোন নাম্বারের জায়গা ছিল। তো সেখান থেকে এইটা যেটা করা হয়েছে, এইটা আমরা খুব ভালোভাবে জানি। এটা আমরা ইউজ করতাম যখন আমরা নতুন বই কিনে আনতাম, খাতা কিনে আনতাম, মলাট করতাম বছরের শেষে, নতুন বছরের আগে, তখন এরকম প্রত্যেকটা স্টিকার মেরে নিজের নাম, সাবজেক্ট, ফোন নাম্বার, রোল নাম্বার, স্কুল এইসব লিখতাম। ফোন ছিল না তখন, সরি ফোনটা ছিল না, বাকি সব ছিল, এবং সেকশন ডিভিশনটা অনেক সময় ভাগ থাকতো। বেশ ভালো লাগলো। এখানে একটু নিজের নাম লেখার চেষ্টা করি সেই পেনটা দিয়ে, যেটা জাগরুক জার্নাল থেকেই দিয়েছে। পেনটাও বেশ সুন্দর, লেখা যাবে, এটা দিয়েও জার্নালিং করা যাবে। দেখুন জানুয়ারি মাস, এটা পুরোনো উইন্ডোজের কথা মনে করাচ্ছে। পুরোনো উইন্ডোজের জিনিসপত্রগুলো এরকম ছিল, তো সেরকমই আমার মনে হয় সেটার জন্য এরকমভাবে তৈরি করা। এবং এটা প্ল্যানার, জানুয়ারি মাসে আপনি কি কি প্ল্যান করছেন, কোন দিন কি আছে, এবং হলিডেজগুলোও লেখা আছে দেখুন। তো এইভাবে আপনি প্রথমেই ক্যালেন্ডারটা পেয়ে গেলেন। তারপরে আপনার কোনো এক্সট্রা কাজ থাকলে, ধরুন আপনার 28 তারিখ পিকনিক আছে, আপনি পিকনিক লিখে রাখতে পারেন। 1 তারিখ যেমন আমার পিকনিক আছে, আমি পিকনিক লিখে রাখতে পারি। এরকম হলো। এরপরে চলে আসবে জানুয়ারির পরে যে আছে এখানে গোলস, আপনি পার্সোনাল গোলস কী কী সেট করতে চান, ফিনান্সিয়াল গোলস কী কী সেট করতে চান, এবং কেন সেট করতে চান, কীভাবে করুন। দেখুন 3টে ভাগে ভাগ করা আছে, হয়ে গেল। এরপরে আসবে প্রথম পেজ, অর্থাৎ জানুয়ারি। দেখুন আই উইল রিমেম্বার টুডে বাই, এবং এটা আমি যেটা বলছিলাম উইন্ডোজের, দেখুন মুড, উইন্ডোজের সেই পপ আপ উইন্ডোগুলো সেরকমভাবেই তৈরি করা, দারুণ লাগছে এগুলো দেখতে। মানে এত সুন্দর করে ডিটেলিং করে এটা তৈরি করা হয়েছে। আমি একটা কথা এখনই না বলে পারছি না, সেটা হচ্ছে প্রোডাক্টটা যে ডিজাইন করেছে কীর্তিবর্ধন রাথোর, তাকে আমার মানে দারুণ লাগছে তার কাজ, এবং এটা স্যালুট। মানে এত সুন্দর করে, এত ডিটেলিংয়ে এবং এত কিছু মাথায় রেখে এটাকে তৈরি করা হয়েছে, দারুণ, এবং আমি এটাকে ফলো করব। তারপর আপনি ট্র্যাকার 1 2 করে 10টা ট্র্যাকার, এবং এখানেও ছোট্ট ছোট্ট করে লেখা আছে দেখুন এখানটায়, কটা আপনি ঘুম থেকে উঠলেন, কয় স্টেপ হাঁটলেন, ক্যালোরিজ কত বার্ন হলো, বেড টাইম কটা ঘুমাতে গেলেন, টু ডু লিস্ট সুন্দর করে দেওয়া আছে। আপনি টু ডু লিস্ট সেট করে রাখলেন, কি কি হলো, পরে এসে টিক মেরে দিলেন। এবং এই জার্নালের আরো একটা ভালো লাগার বিষয় হচ্ছে এই ব্যাপারটা, রিকল। এখানে কয়েকটা করে কোশ্চেন দেওয়া থাকে বা কিছু একটা জিনিস শেয়ার করার জন্য বলা থাকে, সেইটা দেখলে খুব ভালো লাগে। সেটা হচ্ছে এখানে প্রথম দিন যেমন দেওয়া আছে, ডেসক্রাইব ইউর 2024 in 5-6 লাইনস। এখন আমি ভাবলাম যে 5-6 লাইনে যদি আমাকে 2024 সাজাতে হয়, কী করে সাজাবো? হয়তো পেয়েছি উত্তর, লিখে নেবো। তো আপনারাও যদি চান অবশ্যই আপনাদের প্রোডাক্টটা কিনতে হবে, এবং কিনে যদি ভালো লাগে এত সুন্দর একটা প্রোডাক্ট, তারপরে আপনি ইউজ করতে পারেন। পরের দিন যাবেন, পরের দিনে কিন্তু সেম কোশ্চেন থাকবে না, পরের দিন কোশ্চেন চেঞ্জ হবে।
হোয়াট ড্রাইভস মি টু গেট আপ ইচ মর্নিং। এবং তার পরের দিনে যদি দেখেন, এখানেই দেখুন ফাইন্ড আপ টু 9 ওয়ার্ডস বিলঙ্গিং ফ্রম 90s এরা। তো এখানে প্রথমে বলে দিয়েছে কোনটা আপনি পেতে পারেন, নোকিয়া, শক্তিমান, লিরিল, প্রিয়াঙ্কা, গাঙ্গুলি, অমিতাভ, এমটিভি, ভিড়জারা, আশিকি। এখান থেকে যদি থাকেন, এই দেখুন অমিতাভ আমি এখানে মানে দেখতে দেখতেই পেয়ে গেলাম, AMITABH। তো এইভাবে খুঁজতে পারেন। মানে একটা আপনি রাত্রেবেলা সারাদিন কাটালেন, অফিস গেলেন, নানা কাজ করলেন, পার্সোনাল প্রফেশনাল সব কিছু, তারপরে আপনি আই উইল রিমেম্বার টুডে বাই লিখলেন, আপনার কি কি হলো দিনে, আপনি সেটা সুন্দর করে এখানটায় লিখলেন এবং তারপরে এরকম একটা জিনিস পেলেন, আপনার ভালো লাগবে, মুড ফ্রেশ হবে। পরের দিনের জন্য আপনি টু ডু সেট করলেন, আপনি দেখলেন এটা পেন্টেড থেকে নেওয়া আছে, দেখুন পেন্টে এরকম আসতো আমরা যখন পেন্টটা করতাম তখন উইন্ডোজে, তো সেটা ভালো লাগবে, আপনার খুব সুন্দর একটা ফিল হবে, মানে ডেইলি আপনি বোর হবেন না। ডেইলি আলাদা আলাদা টাস্ক, এখানে একটা ভেজা ফ্রাইডে টেক্সট বলে দেওয়া আছে, তো আপনি সেরকম পাচ্ছেন, খুব সুন্দর লাগবে। এবং এরপরে যখন জানুয়ারি শেষ হবে, তখন জানুয়ারির শেষে একটা আলাদা করে নোটসের জায়গা আছে, সেখানে আপনি এক্সট্রা কিছু লিখতে পারেন। পরে আসবে ফেব্রুয়ারি মাস, সেখানে আপনি ফেব্রুয়ারির প্রথমেই প্ল্যানারটা পেয়ে যাবেন ছোট্ট করে, সেখানে আপনি ইউজ করতে পারবেন। এবং ফেব্রুয়ারিতে এসে কালার চেঞ্জ, খুব ভালো এটা লাগে। মাসগুলো আলাদা করে বোঝার জন্য প্রত্যেকটা মাসে আলাদা আলাদা করে কালার ইউজ করা হয়। এখানে দেখুন একদম এসকেপ থ্রু করার জন্য আছে, এখান থেকে ঢুকলে আপনি কী করে বেরোবেন। মজার গেম, ফান গেম। আপনি রাত্রেবেলা যখন লিখতে বসবেন তখন এরকম গেম খেলতেও ভালো লাগবে। ফেব্রুয়ারি কমপ্লিট হলে অবশ্যই মার্চের আগে দেখা যাক কী রয়েছে, মার্চের প্ল্যানার, তারপরে মার্চ চলবে, তারপরে এপ্রিল আসবে, মার্চের শেষে আবার আপনি নোটস লেখার জায়গা পাচ্ছেন, আবার এপ্রিল চলে আসবে, এইভাবে চলবে। তো ওই প্ল্যানারটাও দেখাচ্ছে না, কারণ দুটো মোরাললেস সেমই হবে, শুধু কালার আলাদা এবং মাসগুলো আলাদা হবে। এখানে চলে এসেছে আবার সেই সেম জিনিস, আবার নিজের নাম লিখবো, কালারটা একই রয়েছে, মানে প্রত্যেকটা মাসের জন্য আগেরটাই যেটা দেখলাম, শুধু এটা জুলাই টু ডিসেম্বর, ওটা জানুয়ারি থেকে জুন অবধি, সে একই জিনিস, খুবই ভালো লাগার জিনিস। আমি গত বছর পুরো ইউজ করেছি, গত বছরেরটা আমার দারুণ কাজে এসছে এবং আমার মনে হয় যে একটু হলেও আপনাকে গ্রোথ করতে সাহায্য করবে, আপনার গ্রোথে সাহায্য করবে। প্ল্যানার ইউজ করা খুব ভালো, গত 3 বছর ধরে আমি এটা ইউজ করি। জাগরুক জার্নালের এটা আমার 4th ইয়ার হবে এবং এই প্ল্যানারটা আমার দারুণ লেগেছে, মানে আমি আলাদা করে কি বলবো, এত সুন্দর একটা জিনিস, এত ডিটেলে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা 365 দিনের জন্য আলাদা আলাদা করে 365টা কোশ্চেন আপনার জন্য বা গেম, কতটা খাটনি করে এটাকে তৈরি করা হয়েছে সেটাই ভাবছি, এর পেছনে কতটা পরিশ্রম আছে। তো পুরো বাক্সের মধ্যে কি কি পেলাম, অবভিয়াসলি প্রথমে দুটো সুন্দর জার্নাল পেলাম, যেটাই আমরা প্রাথমিকভাবে ইউজ করবো এবং যেটার জন্য এত কিছু। তারপরে একটা আলাদা করে প্ল্যানার পেলাম, যেটা এই বছরের নতুন সংযোজন, এর আগে ছিল না। তারপরে একটা ফ্রেন্ডশিপ স্ল্যাম বুক পেলাম, দুটো পুরোপুরিভাবে স্টিকার পাচ্ছি, এখানে একটা সুন্দর বুকমার্ক টাইপের আছে, 3টে বুকমার্ক তো আলাদা করে আছে, সেখানে আপনি বই আপনার পুরো ট্র্যাক করতে পারবেন, কী কী বই পড়লেন, কী কী না করলেন, কেমন দিন গেল। এবং বাড়ির সাথে খেলার মতো একটা লুডো এবং তার সাথে সাপসিঁড়ির গেম, তার সাথে গুটিও দেওয়া আছে। প্ল্যানার লিখবেন কি করে, প্ল্যানার যদি নাই লিখতে পারেন তাহলে তো হবে না, তার জন্য একটা পেনও দেওয়া আছে প্ল্যানারের সাথে, এই পেন দিয়ে আপনি প্ল্যানার লিখতে পারবেন। এবং হ্যাঁ, প্ল্যানার লিখতে লিখতে অনেক সময় আপনার মাথা ব্যথা করতে পারে, চা খেয়ে নেবেন আগে এবং চাগুলো খুব তাড়াতাড়ি খেয়ে নেবেন, কারণ ফেব্রুয়ারি 2025-এই এগুলোর এক্সপায়ারি ডেট চলে আসবে, তার আগে চাগুলো খেয়ে নেওয়া দরকার। আমি হয়তো 3 দিনে শেষ করে দেবো এবং 2025 অবধি পৌঁছাবেও না। একটা শপিং লিস্টের জন্য ম্যাগনেট আছে, যেটা আপনি ফ্রিজে সুন্দরভাবে লাগিয়ে দিতে পারবেন এবং আপনি ডেইলি ইউজ করতে পারবেন। তারপরে একটা চাবি রিং রয়েছে, একটা ছোট্ট জাগরুক স্টিকার রয়েছে এবং এত সুন্দর একটা LLA থেকে নোট রয়েছে। যারা এটা কিনতে চাইছেন তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। আকাশ যে এই কোডটা ইউজ করলে আপনারা পেয়ে যাবেন 100 টাকা ফ্ল্যাট অফ এবং এটার MRP থেকে 100 টাকা কমে পাবেন। তো আশা করি, আমার তো দারুণ লেগেছে। আপনারা যদি একটা প্ল্যানার ইউজ করতে চান, আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন এখনও যে কটা মার্কেটে আছে তার মধ্যে। তো অবভিয়াসলি এটা পারচেস করুন এবং জার্নালিং করতে থাকুন, ভালো লাগবে। 1 বছর পর বুঝতে পারবেন 1 বছর আগের আপনি আর 1 বছর পরের আপনার মধ্যে কত ডিফারেন্স। আমি বুঝতে পারছি এই বছরটা, কারণ টোটালি জার্নালিং করে 11 মাস ধরে আমি টানা করছি, আর 1 মাস বাকি। 1 মাস অর্ডার করুন, 2025 আসার আগে হাতে পেয়ে যাবেন। আজকের মধ্যে এটুখানি, কি দেখা হবে পরের দিন পরে কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।